হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ একটা ঝাঁকানাকা রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়ো এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। গরম গরম রুটি, পরোটা, ভাতের সাথে খেতে দারুণ টেস্টি লাগে। তো তার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োর যে খোসাটা আছে সেটাকে প্রথমে কেটে নিতে হবে। তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। জল দিয়ে ধোয়ার পরে কুমড়োটাকে এইভাবে একদম পিস পিস করে কেটে নিতে হবে। কুমড়ো ভাজার সময় আমরা যেভাবে কুমড়োটাকে কাটি তার থেকে সামান্য একটু বড় করে কেটে নিয়েছি। এখন রান্নাটা করে নেব, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা দুটোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবারে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়োর পিসগুলোকে দিয়ে দেবো। সমস্ত কুমড়োর পিসগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুমড়োটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। এই সময় কুমড়োর মধ্যে কোনো রকম লবণ দেওয়া যাবে না। লবণ দিলেই কিন্তু কুমড়োটা একদম নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট সময় ধরে কুমড়োটাকে ভেজে নেব। কুমড়োটা এইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য দেখো এখানে শিলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা আর 1.5 চামচের মতো দিয়ে দেবো হলুদ সর্ষে। তো এখানে আমি হলুদ সর্ষে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একদম ঝাঁকানাকা করে বেটে নিতে হবে। তো দেখো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি। এখন একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নেব। আর এইদিকে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে কুমড়োটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ ছাড়াই প্রথমে কুমড়োটাকে এইভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে প্রথমে ভেজে নিতে হবে। তাহলে দেখবে কুমড়োটা প্রথমেই কিন্তু ঘেটে যাবে না। এখন আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তো দেখো এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তারপরে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে নেড়ে চেড়ে এই কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো এখন আমি এই কুমড়োর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো ফ্রেশ নারকেল কোড়া। একটু নারকেল কোড়া দিলে কিন্তু কুমড়োর এই স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু এর মধ্যে 3 থেকে 4 চামচের মতো নারকেল কোড়া দেবে, তাহলে দেখবে খেতে অসাধারণ টেস্টি হবে। আর স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু মিষ্টি কুমড়ো একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু দিয়ে কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আবারও ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট সময় ধরে কুমড়োটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে কুমড়োটাকে ভেজে নিয়েছি। মাঝখানে কিন্তু অবশ্যই একটু ঢাকনাটা খুলে এভাবে একটু ঘোটানাটা করে দিতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যাবে। তো মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। যখনই দেখবে কুমড়োটা এরকম কড়াইতে লেগে লেগে আসছে তখনই বুঝে নিতে হবে যে কুমড়ো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। তো এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো আজকের এই নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।